এই গামলা এমন একটা বিষাক্ত মেয়ে বন্ধুরা, এই গামলা যেদিকেই তাকায় সেই দিকটাই কিন্তু নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যায়। ধ্বংসের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই গামলার একটা প্রধান কাজ। যেরকম সে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে চলে গেছে, যেরকম ভাবে সে ছোট্ট কিষাণু জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে, যেরকমটি ভাবে সে নিজের মতো করে সবাইকে ভেবে সবার কমেন্ট সেকশনে গিয়ে নিজের ওই বদমাস তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে নেগেটিভ কমেন্টস করিয়ে সবাইকে মুখ বন্ধ করবার চেষ্টা করছে, সেরকম ভাবেই কিন্তু সে মানুষের জীবনকে কিভাবে যে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে তার জলজান্ত প্রমাণ কিন্তু একটা তোমাদের সামনে আজকে দেবো আমি বন্ধুরা। তো এটা তো আমি অনেকক্ষণ আগেই দেখেছিলাম, কিন্তু আমি আগের ভিডিওটা দেওয়ার পর যথারীতি একটু ব্যস্ত ছিলাম, তারপর এই ভিডিওটা আবার তোমাদের সামনে করতে এলাম। জানি না কখন ভিডিওটা তোমাদের সামনে পাবলিক করতে পারবো। তো যত রাতই হোক আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা নো স্কিপ করে কিন্তু পুরোটা দেখো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পর তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিও। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার আইডির পাশে থেকে সাবস্ক্রাইব ভালোবাসা দিও এবং সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। তো চলো এবার ভিডিওর মেন প্রসঙ্গে আসা যাক। কিছুদিন আগে যখন আমরা এই গামলার বেড়াতে যাওয়ার ঘটনাটা জানতে পারলাম, তখন কিন্তু আমরা প্রত্যেকেই গেস করছিলাম কোথায় যেতে পারে কোথায় যেতে পারে কোথায় যেতে পারে। অনেকে দীঘা বলছিল, অনেকে পুরী বলছিল, অনেকে অযোধ্যা বলছিল, এরকম অনেকে অনেক রকম কিন্তু গেস করছিল। আমরাও সেরকমটা গেস করেছিলাম। তবে হ্যাঁ, যেই দিন জানতে পেরেছি তার আগের দিন অনেকটা রাতে আমি জানতে পেরেছিলাম, সেদিন আমি ভিডিও দিতে পারিনি। আমি কমেন্ট সেকশনের মাধ্যমে অনেক ভিউয়ার্সকে বলেছিলাম যে না, ও কিন্তু দীঘা বা তোমার পুরী কোথাতেও কিন্তু যাচ্ছে না। তো সেখানে কিন্তু আমি কমেন্টসের মাধ্যমে অ্যান্সার দিইনি মাধ্যমে, তার পরের দিন আমি তোমাদের সামনে ভিডিওতে প্রুফ সমেত ভিডিও দিয়েছিলাম যে দেখো ওরা কোথায় যাচ্ছে। কারণ কি, আমরা জানতে পেরেছিলাম যে আমাদের মনাই কাকা তার এফবি পেজে কিন্তু একটা পোস্ট করেছিল, যেখানে কিনা সুদীপ দার সাথে শেয়ারে এই ট্যুর প্ল্যানটা কিন্তু করা হয়েছিল। সেখান থেকে গিয়ে আমরা জলজান্ত জানতে পেরেছিলাম যে ও কোথায় যাচ্ছে, কতদিনের জন্য যাচ্ছে এবং কটা সিট ফাঁকা আছে, সমস্ত কিছু কিন্তু সেই এফবি পেজে কিন্তু শেয়ার করেছিল এই মনাই কাকা। তো দেখবে মাঝখানটা যখন এই গামলা প্রথম তার শ্বশুর বাড়ি ছেড়ে মানে সন্দীপদার বাড়ি ছেড়ে যখন সে তার বাপের বাড়িতে গেল, তখন কিন্তু মনায়ের সাথে একটা অহরম মহরম সম্পর্ক সে তার ভিডিওর মধ্যে দেখাতো। যেখানেই যেত সেখানেই মনায় কাকা, যেখানেই যা বলতো সেখানেই মনায় কাকা, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনায় কাকা, একটা যেন বিশাল 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 ব্যাপার। তো সেখানে অনেকে এই মনায় কাকার সাথে একটা সম্পর্ক কিন্তু তৈরি করে অনেকেই বলেছিল, ভিডিও করেছিল, কারণ যেটা স্বাভাবিক দেখছে সেটা নিয়ে তো বলবে একদম, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে মাঝখানে কিন্তু আমি তোমাদের সামনে একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে না, মনায় কাকার সাথে এই গামলার সেই রকম ভাবে কোনো জানাজারির মতো সম্পর্ক হয়নি, কারণ অলরেডি মনায় কাকার একটা গার্লফ্রেন্ড আছে, যেটা তোমরা কিনা এই বেড়াতে যখন গেল তখন তোমরা জানতে পারলে। কিন্তু আমি অনেকদিন আগের ভিডিওতেই বলেছিলাম যে তোমরা যে সম্পর্কের কথা বলছো যে মনায় কাকার সাথে গামলার একটা সম্পর্ক হতে পারে, এটা কখনোই সম্ভব নয়। কারণ কি, মনায় কাকার একটা গার্লফ্রেন্ড অলরেডি কিন্তু আছে। হ্যাঁ, সেই মেয়েটাকে আমি জানতাম না, কিন্তু তার যে একটা গার্লফ্রেন্ড আছে এবং তার গার্লফ্রেন্ডের বাড়ি কোথায় এটা কিন্তু আমি জানতে পেরেছিলাম। মেয়েটার নামটা হয়তো জানতে পারিনি, নামটা তো জানতেই পেরে গেলাম এই যেদিনকে তারা বেড়াতে গেল। সেখান থেকে দাঁড়িয়ে এই গামলা এতটাই একটা মানে বিধ্বংসী মেয়ে, যেদিকে তাকায় সেদিক কি ধ্বংস করে দেয়। কেন আমি কথাটা বললাম তার প্রমাণস্বরূপ তোমাদেরকে আমি একটা এখানে স্ক্রিনশট শেয়ার করছি, তোমরা একবার দেখো। আচ্ছা, যখন তার আগে একটা কথা বলে নিতে চাই, যখন গামলারা বেড়াতে গেল, গামলা কিন্তু তখনও একবারও বলেনি যে তারা কজন যাচ্ছে। তারা কিন্তু তাদের যে 4 জন ফ্যামিলি মেম্বার এটাই বলেছিল এবং মনায় কাকা এটা বলেছিল। তার সাথে যে তার গার্লফ্রেন্ড গেছে এটা কিন্তু সে তার ভিডিওর মধ্যে একটি বারও বলেনি। আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে এইটা হচ্ছে ওই মনায় কাকার গার্লফ্রেন্ড, এটা আমরা জানিয়েছিলাম, কিন্তু গামলা একবারও বলেনি বন্ধুরা। সেখানে আমার যেটা খারাপ লেগেছিল আমি সেটাই বলেছিলাম যে একটা ছেলে এবং একটা মেয়ে এই যে বেড়াতে যাচ্ছে, বিয়ে হয়নি, তাহলে তাদের স্ট্যান্ডার্ডটা কিরকম, তাদের ফ্যামিলি মেম্বার কিরকম। বিয়ের আগে দুটো ছেলে মেয়েকে এইভাবে ছেড়ে দিল। এবার দুটো ছেলে মেয়ে পার্সোনাল কোনো রুম নিয়ে থাকলে একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ঠিক কি সম্পর্ক তৈরি হতে পারে, এখানে আমি আশা করছি ক্লিয়ার করে আর আমার বন্ধুদেরকে বোঝাতে হবে না। এই যেটা একদম একটা নর্মাল মানুষ মানে আম পাবলিক যেটা বলবে সেরকমই কিন্তু আমি একটা কথা বলেছিলাম। এরকম অনেকেই কিন্তু অনেক রকম ভাবে কথা বলেছিল, তবে আমার এইটুখানি মনে ছিল তাদের উদ্দেশ্যে বলার, কারণ তারা হচ্ছে এই গামলার পাশের বাড়ির ফ্যামিলি মেম্বার, সেখানে তাদেরকে নিয়ে বেশি বলাটা হয়তো আমার উচিত না।
কিন্তু হঠাৎ করে একটা জিনিস আমি দেখতে পেলাম, যেটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, যে হঠাৎ করে এই যে বেরিয়ে আসা হলো, খাওয়া দাওয়া নাচা গানা এত মজা হলো, সেখান থেকে দাঁড়িয়ে আমরা ভিডিওতে দেখেছি, মানে বেড়াতে যাওয়ার ভিডিওতে যেটুকুনি ক্লিপ দেখতে পেয়েছি, এই গামলার ভিডিওতে মনাই কাকা এবং মনাই কাকার যে গার্লফ্রেন্ড সবসময় কিন্তু এক জায়গায়, কোনো সময় কিন্তু এই গামলাদের সাথে পার্সোনাল ভাবে বেড়াতে যায়নি। যতই গামলা বলুক যে এই ব্যাগটা মনাই কাকার, এইটা মনাই কাকার, মনাই কাকার ওই মনাই কাকার, তার একবারও নয়, যতবার যা দেখতে পেয়েছি কিন্তু তার গার্লফ্রেন্ডের সাথেই দেখতে পেয়েছি। কিন্তু আজকে তোমাদেরকে আমি এখানে একটা স্ক্রিনশট দিচ্ছি, তোমরা একবার জাস্ট দেখো, দেখে তারপর তোমরা বিচার করো যে আমি যে কথাগুলো বলছি তার সম্ভাবনা আছে কি নেই। মনাই কাকা একটা ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করেছে, যেখানে সত্যি তার পোস্টটা দেখে খুবই খারাপ লাগলো। সে লিখেছে, প্রথম দিন যে মনের দরজাটা খুলে দিয়েছিলাম, না প্রথম থেকে বলি, মনে ঠিক পড়বে আমার কথা, বাট অনেক লেটে। প্রথম দিন যে মনের দরজাটা খুলে দিয়েছিলাম সেটা পাঁচিল হয়ে যাবে। হঠাৎ করে এরকম কেন ইনস্টাগ্রামে সে পোস্ট করলো? সে যথারীতি ওখান থেকে বেরিয়ে আসার পর ওই তোমার অযোধ্যার রাম মন্দিরের, বুদ্ধগয়ার অনেক ছবি কিন্তু সে তার এফবিতে পোস্ট করেছে। না, সেখানে কিন্তু তার গার্লফ্রেন্ড ছিল না এফবিতে। আর ইনস্টাগ্রামে যেগুলো পোস্ট করেছে সেগুলো কিন্তু মনাই কাকার নিজস্ব রিল, গাছের ফাঁক থেকে রিলস বানাচ্ছে, বাসের ছবি, তারপরে তোমার কোনো মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি, এরকম ভাবে কিন্তু ছবি পোস্ট করেছে। তার গার্লফ্রেন্ডের সাথে কিন্তু কোনো ছবি পোস্ট করেনি বা কোনো ভিডিও ক্লিপও কিন্তু শেয়ার করেনি। তো সেখানে তো আমরা যথেষ্ট তাদেরকে মানে এনজয় করতে দেখেছি, আনন্দ করতে দেখেছি, কোনো রকম কোনো ঝগড়া অশান্তির ছাপ আমরা কিন্তু তাদের ইনস্টাগ্রাম বা এফবি পোস্টে যে সমস্ত ছবি শেয়ার করা হয়েছে দুজনকারেরই আমরা কিন্তু দেখতে পাইনি। তাহলে হঠাৎ করে এই যে কালকে এইরকম মানে এইরকম ইনস্টাগ্রামে পোস্ট সে কেন শেয়ার করলো বন্ধুরা? অপরদিকে তার যে গার্লফ্রেন্ড মানে সৌলমী, অরিজিনাল নামটা আমি এখানে নিচ্ছি না, সৌলমী, সেও কিন্তু তার ইনস্টাগ্রামে এরকম কিছু দুঃখের গান শেয়ার করেছে। তোমার একটা নেহা কক্করের একটা গান আছে, দেখবে নেহা কক্করের তোমার আমি ঠিক বলতে পারবো না, তোমার मैंने पासाना चाहिए मुझे प्यार चाहिए, এরকম একটা গান। যদিও গানটা আমি ভুল বললাম, বলেই দিলাম, অত গানটা মানে মনে রাখতে পারি না বা পড়তেও পারি না, যাই হোক। তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা গান কিন্তু ওই সৌলমীও কিন্তু শেয়ার করেছে বন্ধুরা। মানে দুজনকার মধ্যে কিন্তু একটা ব্রেকআপ সৃষ্টি হয়েছে। এবং মনাই কাকা যে পোস্টটা দিয়েছে তাতে কিন্তু নিচেই লেখা আছে ভালো থেকো প্রিয়, এবং তোমার লাভ সাইনটা ব্রেকআপ যে হয়েছে যেরকম ভাবে কাটাকাটা হয় সেরকম ভাবে কিন্তু এই আমাদের মনাই কাকা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছে। তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে যে দেখবে এই গামলার যে কাকার প্রতি যে বাড়াবাড়িটা একটু মানে বেশি লেভেলে চলে গেছিল। এই কিছুদিন আগে তোমরা জানো কি জানি না, কিন্তু একটা আইফোন কিনেছে বন্ধুরা। এটা কিন্তু আমরা গামলার ভিডিও থেকেই দেখতে পেয়েছিলাম যে মনাই কাকা একটা আইফোন কিনেছে। মনাই কাকা যখন আইফোন কিনেছে তখন কিন্তু গামলা বায়না করছে মানে মিষ্টি খাওয়াবার জন্য না আইসক্রিম খাওয়াবার জন্য, তখন কিন্তু মনাই কাকার সঙ্গে সঙ্গে আইসক্রিম এনে দিল। এবার এই জিনিসগুলো হয়তো গার্লফ্রেন্ডের একটু বেশি বাড়াবাড়ি বলেই মনে হয়েছে। কারণ দেখো, যখন সে চারিদিক থেকে এরকম কথা শুনতে পাচ্ছে, জানতে পারছে, তার মাথা অটোমেটিক্যালি কিন্তু সমস্ত কিছু জিনিসটাকে বুঝার চেষ্টা করবে। এবং সত্যি যদি সে বুঝতে পারে যে এমন কিছু সম্পর্ক যদি তোমাদের মধ্যে নাই থেকে থাকবে, তাহলে তুমি কেন এই মেয়েটার সাথে এত রেলাটা করো? বা যখন জানো তোমাকে নিয়ে ওর ভিডিওতে দেখালে তোমাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলা হবে, ওর যারা ওকে নিয়ে যারা মানে গামলাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করে, তাহলে তুমি ওকে তো পুরো সোজাসুজি বলতে পারো যে তোর ভিডিওতে প্লিজ আমাকে নিস না। কারণ কি, সৌলমীর সাথে আমার এই বিষয় নিয়ে প্রবলেম তৈরি হচ্ছে। কারণ কি, আমাকে নিয়ে আর তোকে নিয়ে অনেক নোংরা কথা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। সেখান থেকে দাঁড়িয়ে তুই আমার সাথে কিন্তু সেইভাবে কথা বলবি অফ ক্যামেরায়, কিন্তু অন ক্যামেরায় আমাকে আনবি না। হয়তো হতে পারে তার গার্লফ্রেন্ড এটা বলেছে আর যেটাতে কিনা মনাই একদমই রাজি হয়নি বন্ধুরা, এবং যেই কারণে হয়তো দুজনকার মধ্যে ব্রেকআপ অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে ভাবো একবার বন্ধুরা, গামলা নিজে তো নিজের জীবনটাকে নষ্ট করছি, পাশাপাশি কিন্তু দেখো একের পর এক মানুষের জীবন কিন্তু নষ্ট করছে। নিজে একটা পরকীয়াকে কেন্দ্র করে যেভাবে বাড়ি থেকে চলে গেল, তার জন্য তার এই ঘটনার জন্য ভুক্তভোগী কিন্তু অনেক হয়েছে। কে কে হয়েছে? কিষাণু তো সব থেকে বেশি হয়েছে, তার সাথে সন্দীপদার পুরো পরিবার। সুখ সম্বন্ধে যেই ফ্যামিলিটা কোনোদিনও কোর্ট কাচারি থানা পুলিশ এই সমস্ত বিষয়ের মধ্যে জড়াতেই চায়নি, সে তাদেরকে কিন্তু কিভাবে কোন কারণে নিজের এখন বউ বলাটাও মানে উচিত না, এরকম একটা মেয়ের জন্য তাদেরকে সুখ সম্বন্ধে এরকম কোর্ট কাচারি এদিক ওদিক যাতায়াত করতে হচ্ছে। কিন্তু কেন? শুধুমাত্র একটা পরকীয়াকে কেন্দ্র করে। মানে এই মেয়েটা যেদিকে যাচ্ছে সেই দিকে কিন্তু যাকে বলে একদম এরকম তুষের আগুনের মতো দাও দাও করে লাগিয়ে দিচ্ছে, যে এই যে আমি লাগিয়ে দিলাম একটু, এইবার এটা গুমড়ে 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 তোমাদের সম্পর্কটাকে পুরোপুরি শেষ করে দেবে বন্ধুরা। তার মানে ভাবো যে নিশ্চয়ই তো
কিছু তার গার্লফ্রেন্ডের সাথে হয়েছে, না হলে যখন তারা বেড়াতে গেল তখন সমস্ত সম্পর্ক ঠিক আছে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার পরেই দেখছি এই মনাই কাকা তার ইনস্টাগ্রামে এরকম একটা পোস্ট করেছে। ওইদিকে শৌলমী দেখলাম দুটো ছবি দিয়েছে, একটা দুটোই ছবি, কুর্তি পরে একটা আছে আর একটা আছে তোমার একটা সোয়েটার পরা, অনেক দিনের আগের ছবি হয়তো, সেইখানে দেখলাম এই সমস্ত দুঃখের গানগুলো কিন্তু শেয়ার করেছে। মানে বোঝা যাচ্ছে দুজনকার মধ্যে কিন্তু সম্পর্কে ফাটল সৃষ্টি হয়ে গেছে, এবং ড্যাম সিওর যে এই ফাটলটা কিন্তু শুধুমাত্র গামলার জন্যই বন্ধুরা। যেরকমটা নিজের জীবনটাকে একদম বাজি রেখেছে, সেরকম কিন্তু প্রত্যেকের জীবন নিয়ে ছেলে খেলা করছে এই গামলা। সত্যি কথা বলতে এ কোনোদিনও শান্তি পাবে বলে আমার মনে হয় না। যেভাবে ও আগুন নিয়ে খেলা করছে, এই আগুনের আঁচে কিন্তু একদিন না ওকেই পুরোপুরি শেষ মানে হয়ে যেতে হয় বন্ধুরা। এই তো গেল একটা কথা, এরপর আরো কিছু কথা তোমাদের সামনে বলতে চাইছি। দেখো, অনেকে আমি বারবারই বলি যে এই গামলাকে নিয়ে যারা পজিটিভ কন্ট্রোভার্সি করতো তাদের মধ্যে আমার দুজনকে খুব ভালো লাগতো, খুব মানে তাদের মানে সময় অনুযায়ী তাদের কথোপকথনটাকে আমার বেশ মোটামুটি গ্যারান্টেড বলে মনে হতো যে না ঠিক বলছে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে একটা দিদিভাইয়ের ভিডিও আমি দেখলাম, সচরাচর আমার দেখা হয় না, এলো আমার মানে নোটিফিকেশনে, তো দেখলাম। সেখান থেকে দাঁড়িয়ে তার বক্তব্য অনুযায়ী হচ্ছে যে এই যে মানে চারিদিক থেকে খবরাখবর যে দেয়া হচ্ছে, এই সমস্ত খবরাখবর, এই যে পার্সোনাল কিছু খবরাখবর, দোকানে বসে আছে গামলা বা বেড়াতে গিয়ে ভিডিও ফুটেজ বা আরো আদার্স যে ভিডিও কলিং ভয়েস রেকর্ডিং, এগুলো বেরোচ্ছে কি করে? তাহলে কি এর মধ্যে এর সরকার যুক্ত আছে, মানে ফোগলা যুক্ত আছে? নাহলে এত প্রাইভেট কথাবার্তা বাইরে বেরোচ্ছে কি করে? হয়তো ফোগলাই এই সমস্ত কথা আমাদেরকে জানাচ্ছে, আর এগুলো আমরা তোমাদের সামনে দিচ্ছি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে। সেখানে দুই তরফ থেকেই নাকি ফায়দা হচ্ছে। তো দিদি ভাই, আমি তোমাকে একটা কথা বলতে চাই যে না, এরকম কিচ্ছু না। এর সরকার খবর দেবে এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। এগুলো যা আমরা সংগ্রহ করছি, বা তুমি যাকে উদ্দেশ্য করে কথাটা বলেছো, যেখান থেকেই তুমি জানতে পারো না কেন, যে যেভাবে সংগ্রহ করছে সেগুলো কিন্তু খুবই স্ট্রাগল করে আমাদেরকে সংগ্রহটা করতে হচ্ছে। এবং এটুখানি বলতে পারি যে যেই সমস্ত কথা তোমরা শুনছো বা তুমি জানছো, সেগুলো কিন্তু একটাও মিথ্যা নয়। আশা করছি তুমি একটু হলেও কিন্তু ভিতরে ভিতরে জানো, তাই তুমি এই কথাটা বলছো। তাই তুমি যে কথাটা বললে যে এটা নাটক, কখনোই নয়। একবার ভেবে দেখো না, একটা নাটকীয় পর্যায়ের মধ্যে কি কখনো প্রশাসন, কখনো উকিল, কখনো লয়ার, কখনো কি এত কিছু জড়িত হতে পারে? কখনো জড়িত হতে পারে না। সব থেকে বড় যে কেস ইয়েগুলো অ্যাপসের মাধ্যমে আমরা দেখতে পাই, সেগুলো তো অনেকেই, আমি আমার ভিডিওতে কোনোদিন দিইনি আর দেবেও না, অনেকেই কিন্তু প্রমাণ স্বরূপ সেগুলো তুলে ধরছে। তাহলে সেগুলো কি মিথ্যা? একবার ভেবে দেখো তো, এটা কোনো নাটক নয়। এইবার আসছি আরো একটা কথাই বন্ধুরা, আমার কোনো একটা জায়গায় ডাউট লাগছিল, তবু আমি এই বিষয়টাকে নিয়ে বলিনি, কিন্তু আমার কাছে একটা কমেন্ট এসছে। এটা কিন্তু কমেন্ট এসছে আমার কাছে, আমার ইনস্টাগ্রামে একটা দিদিভাই আমাকে কিছু লিখে পাঠালো। তো সেটা নিয়ে আমি কিছুদিন আগেই ভেবেছিলাম, কিন্তু তার কোনো প্রমাণ পাইনি, তাই আমি বলিনি। এখনো আমি বলছি না যে এটা আমি একদম খোদ জায়গা মতো জায়গা থেকে জানতে পেরেছি। আমার কাছে ইনস্টাগ্রামে কিছু কমেন্টস করা হলো, আমি সেইটা নিয়েই কিন্তু আমি তোমাদের সামনে এখন বলছি বন্ধুরা। দেখো, একটা বিষয়, এই যে গামলা কিছুদিন আগে একটা কথা বললো, তাদের বাড়িতে প্রধান এসেছিল তার নতুন উকিল ঠিক করবার জন্য। আমি তোমাদেরকে বলেছি কি জানি না, বলেছি তো অবশ্যই, তবে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিয়েছি আমি যে মানে যেদিন ও ভিডিওটা আমাদের সামনে পাবলিক করেছি যে তার আইনি পরামর্শদাতাকে সে চেঞ্জ করলো, তার থেকে 15 থেকে 20 দিন আগেই কিন্তু সে তার আইনি পরামর্শদাতাকে চেঞ্জ করে ফেলেছে। সে আমাদের সামনে জাস্ট রিভিল করেনি, রিভিলটা এই 2-1 দিন আগে করলো। এবং তার কারণ কি? তার কারণ হচ্ছে গামলা যে সেকেন্ড মানে নোটিশটা আমাদের সন্দীপদার কাছে যে পাঠায়নি, এইটার জন্য সেই উকিলটা কিন্তু ভেতর থেকে ফেঁসে গিয়েছিল, এবং সেই কারণেই কিন্তু সে নিজে থেকেই এই জিনিসটাকে ছেড়ে দিয়েছে যে আমি এটা লড়তে পারবো না, তুমি অন্য কাউকে ঠিক করে নাও। এইবার একটা কথা ভাবো, যেই মানুষটা কোর্টে যাচ্ছে, এত উকিলের সাথে পরামর্শ নিচ্ছে, যার সাথে মানে 16 জন আদমি তার সাথে ছিল তার কেস লড়ার জন্য, সেখানে একজন গেল আর একজনকে আনার জন্য প্রধানকে কেন তার বাড়িতে আসতে হবে? প্রধানের কি সময় কি এত মানে কি বলবো, সময় কি তার এত বেশি হয়ে গেছে, কোনো কাজকর্ম নেই যে এই গামলার বাড়িতে আসবে একটা আইনি পরামর্শদাতা মানে ঠিক করে দেওয়ার জন্য? এটা কি কখনো সম্ভব? সেদিনকে তো আমার ডাউট লেগেছিল, কিন্তু আমাকে যখন আজকে কমেন্টসটা করা হলো, আমার তখন যেন কোথাও একটু মনে হলো যে হ্যাঁ হতেও পারে। তবে আমি এখানটা আমি স্ট্যাম্প লাগাচ্ছি না যে আমি জায়গা মতো জায়গা থেকে খবর পেয়েছি, জাস্ট আমার কাছে কমেন্টসটা এসছে। তোমরা যদি বলো তো তোমাদের কাছে আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু কি জানো তো, যারা আমাদের সাথে ইনস্টাগ্রামে বা এফবিতে থাকে তারা সবসময় বলে যে দিদিভাই প্লিজ আমাদের আমরা যে কথাগুলো তোমাদের সামনে বলি এগুলো রিভিল করো না, তো সেই কারণেই বলা হয় না। এবং যার উদ্দেশ্যে কথাটা বলছি, আশা করছি সে আমার এই ভিডিওটা দেখছে, তাই তো? সে আমাকে যে কমেন্টসগুলো করেছে, আমি জাস্ট যখন দেখলাম আমি অবাক হয়ে গেলাম যে হ্যাঁ, এটাও তো সত্যি।
গামলা বলল যে গ্রামের প্রধান এসেছিল এখন একটা উকিলকে ঠিক করে দেওয়ার জন্য, তো আসতে হবে কেন, তাকে একটা ফোন নাম্বার দিয়ে দেবে, সেইটাই ব্যাস এনাফ। এর থেকেও বড় কথা হচ্ছে যেই মেয়েটা হ্যাঁ এই উকিলি বিষয়ের সাথে 8 মাস যাবত ওঠা বসা করছে, তার কাছে একটা ছেড়ে 10টা উকিলের নাম্বার থাকার কথা, কিন্তু তার কাছে নেই। এই যে তোমরা দেবে প্রীতম, দিশানি, রিমির এত ঘটনা ঘটছে, হ্যাঁ রিমির বিষয়গুলো প্রীতম জানতে পেরে যাচ্ছে, প্রীতমের বিষয়গুলো দিশানি জানতে পেরে যাচ্ছে, এরকম একটা গোলতাবড়ি হচ্ছে। মানে কি মানে কে কার উকিল এটা কিন্তু তারা একে অপরে কাউকে বলে না, কিন্তু জানতে পেরে যায়। কোথা থেকে জানতে পারে বলো তো? নিশ্চয়ই তো কিছু ভেতরকার সূত্র আছে, তবেই তো জানতে পারে। যদিও আমি তাদের ভিডিও এখন দেখিও না এবং তাদেরকে নিয়ে ভিডিও করার আমার কোনো ইচ্ছাও নেই। অনেক কিছু জানলেও কিন্তু আমি তাদেরকে নিয়ে ভিডিও করা আর পছন্দ করি না, কারণ সত্যি কথা বলতে তাদের নিয়ে আমার যে বিষয়টা দেখেছি আমার নিজের খারাপ লেগেছে যে মানে এইরকম নোংরামো সত্যিই মেনে নেওয়া যায় না বা বলা যায় না এরকম নোংরামো নিয়ে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। সেখান থেকে দাঁড়িয়ে সে আমাকে কমেন্টস করে জানিয়েছে যে দিদি ভাই ওদের বাড়িতে ওই দিনকে প্রধান এসেছিল নাকি। আমি যে কথাটা যেটা জানতে পেরেছিলাম তোমাদের সামনে বলেছিলাম যে লাইফা এই গামলার গায়ে কিন্তু হাত তুলেছিল এবং সেই বিষয়টাকে নাকি কেন্দ্র করে তাদের বাড়িতে প্রধান এসেছিল, সেই বাড়িতে ওই মারধর করেছে, এই বিষয়টাকে নাকি প্রধান এসেছিল। যে গ্রাম থেকে নাকি এটা বলা হয়েছে, দেখো গ্রামের মধ্যে সবাই ভিডিও দেখে, গ্রাম থেকে এই বিষয়টা নাকি প্রধানের কানে পৌঁছে দিয়েছে যে তাদের বাড়ি থেকে নাকি কিছুদিন আগে ফোগলাকে জামাই হিসেবে সবার সামনে প্রেজেন্টেশন করেছিল যে এটা আমাদের বাড়ির জামাই। কারণ দেখো একদিন ছেড়ে 10 দিন যদি একটা অপরিচিত কোনো ছেলে তাদের বাড়িতে আসে, স্বাভাবিক গ্রামের লোক প্রশ্ন করবে যে এটা কে হয় গো, তোমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসে। সে জানলেও কিন্তু এইভাবেই প্রশ্নটা করবে। তো তাদেরকে 1 দিন 2 দিন 3 দিন মিথ্যা কথা বলবে, কিন্তু কত দিন মিথ্যা কথা বলবে? কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু প্রত্যেকের এখন নজরবন্দি করে, তাই না? মানে প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের হাতে হাতে এখন সোশ্যাল মিডিয়া মানে ফোন। সেখান থেকে দাঁড়িয়ে কতজনকে মিথ্যা কথা বলবে? তো সেখান থেকে দাঁড়িয়ে তারা বলেছিল যে এটা আমাদের জামাই ডিভোর্স হয়ে গেছে, মানে ডিভোর্স হয়ে যাচ্ছে, তাই এর সাথে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, এরকম একটা কথা কিন্তু জানিয়েছে। তো এটা তো লিগাল কি? ডিভোর্স হয়নি, তার আগে বিয়ে হয়ে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে কিছু গ্রামের মানুষ প্রধানের কানে এই কথাটাকে কিন্তু পৌঁছেছিল এবং দাদা যে বোনের গায়ে হাত তুলেছিল এই বিষয়টা জানাজানি হয়তো কিন্তু প্রধান তাদের বাড়ি এসেছিল এই বিষয়টা নিয়ে মীমাংসা করতে, যে বোনের গায়ে হাত তুলবে না, মানে লাইফাকে সাঁচিয়েছে, এমনকি এই বিষয়টা নিয়ে যাতে ঝুট ঝামেলাটা তাড়াতাড়ি মেটানো যায় এটার জন্য পরামর্শ কিন্তু দিয়েছে ওই গ্রামের প্রধান। এই কারণে গামলা কিন্তু ডিভোর্সের জন্য এত তাড়াহুড়ো করছে যে আমার একদিক দিয়ে টাকা যাচ্ছে, একদিক দিয়ে এই যে এত মানে মাথায় যে টেনশন বা এই যে যাতায়াত, এই যে মানে নানান দিক থেকে যে একটা ঝামেলা, এই সমস্ত কিছু না করে মিউচুয়াল ডিভোর্সটা যাতে মানে দিয়ে দেয়, তাহলে দুই তরফায় ভালো হবে। কিন্তু গামলা এই কথাটা যদি তুই কিছুদিন আগে বা কিছু মাস আগে বুঝতিস, তাহলে আজকে তোকে এই দিনটা কিন্তু দেখতে হতো না। একবার দেখ, তোর তরফে যারা তোকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে তাদের মধ্যে কিছু কিছু মানুষ কিন্তু সন্দীপদার মা, সন্দীপদার বাবা, সন্দীপদার মায়ের সাথে কারো নাকি সম্পর্ক আছে, তার গর্ব নাকি নোংরা নর্দমা, এই সমস্ত যে কথাগুলো বলেছে, এই কথাগুলো বলার রাইট কি করে তারা পেয়েছিল? তুই দিয়েছিলিস বলেই তারা পেয়েছিল এই কথাগুলো বলার রাইট, না হলে বলতে পারতো না। সেখান থেকে দাঁড়িয়ে তুই সেই সমস্ত কথা বলার পরেও তুই আশা করিস যে তুই কাউকে 498A কেসে ঝুলিয়েছিস, অথচ আবার তার কাছ থেকে মিউচুয়াল ডিভোর্স চাইছিস। এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। তো এই যে গামলার তাড়াহুড়ো এই একটা কারণে নয় যে সে ফোগলার কাছে যেতে চাইছে, ফোগলা তাকে নিজের দিকে রাখতে চাইছে, কারণ কি পয়সা, তাই না? সমস্ত মানে অ্যাকাউন্টের টাকাটা তার নিজের সামনে সে দেখতে চাইছে ফোগলা। এটা কিন্তু একটা রিজন না, আর একটা রিজন হচ্ছে যেটা আমি তোমাদেরকে বারংবার বলছি, যে বাড়িতে একটা দক্ষযজ্ঞ লেগে গেছে, অশান্তি ঝগড়া হচ্ছে, তার সাথে মানে এখন একটা উপরি তাদের পাওনা হয়েছে যে গ্রামের লোক কিন্তু ফোর্স করছে যে এই যে তারা ইললিগাল যে একটা বিষয়কে তাদের বাড়িতে প্রমোট করছে বলা চলে, একটা মানুষের একটা ফ্যামিলিকে দেখে কিন্তু 10টা ফ্যামিলি এই বিষয়টাকে করার একটা সাহস দেখাবে, তাই না? সেখানে 8-10টা যে ফ্যামিলি আছে তারা কিন্তু এই বিষয়টাতে অবজেকশন জানাচ্ছে যে এটা তো কখনোই সভ্য একটা সমাজের মানে বসবাসকারী মানুষের রুচি হতে পারে না। তাহলে এখান থেকে দাঁড়িয়ে এদেরকে সাহায্য করবার জন্য একটাই রাস্তা আছে, কারণ আমরা যারা গ্রামের দিকে একটু গ্রাম একটু শহরের দিকে থাকি তারা আমরা কিন্তু থানা পুলিশ করার আগে গ্রাম পঞ্চায়েত প্রধান এই বিষয়গুলোর সাথে কিন্তু জড়িত হই। তাদেরকে দিয়ে যখন সেই বিষয়টা মীমাংসা করা যায় না, তারপর কিন্তু আমরা থানা পুলিশের দ্বারস্থ হই কিনা বন্ধুরা? তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা ভাবো না একটা উকিল ঠিক করে দেবে। গামলা তো বললো ফোনেও কথা বলছিলাম, তো সেরকম তো ফোনেও কথা বলে নিতে পারতো, কিন্তু প্রধান নাকি তাদের বাড়িতে এসেছিল। যদিও আমি বারবার বলছি, আমার কাছে কিন্তু এটা মানে কমেন্টস করে পাঠানোর ইনস্টাগ্রামে দিদিভাই, আমি জানি না সে কোথা থেকে জানতে পেরেছে, তাকে আমি অবশ্যই জিজ্ঞেস করবো
কোথা থেকে জানতে পেরেছে, কিন্তু আমার মনে হলো, আমি বারবারই বলছি আমি কিন্তু এই বিষয়টা শিওর নয় যে, তবে হ্যাঁ এটা তো তোমাদেরকে আমি বারংবার শিওরিটি দিয়ে বলেছিলাম যে তার দাদা কিন্তু তার গায়ে আবারও হাত তুলেছে এই বিষয়কে কেন্দ্র করে বন্ধুরা। তো তোমরা একবার ভেবে দেখো, একটা মেয়ের একটা পরকীয়া বিষয়কে কেন্দ্র করে সে করেছে, আমি বারংবার আমার ভিডিওতে বলেছি তার সন্দীপদার সাথে পোষায়নি, সে বাড়ি থেকে বেরিয়ে এসছে, খুব ভালো কথা, সে নতুন জীবন করবে, খুব ভালো কথা, কিন্তু একটা অন্তত লিমিটেড সময় তার নেওয়া উচিত ছিল, যেই সময়টার মধ্যে তার ডিভোর্সটা হয়ে যেত, তারপর সে তার নতুন জীবনে পদার্পণ করতো বন্ধুরা। এই যে আজকে গামলাকে নিয়ে আমরা এত কথা বলছি, ওর জীবনে আর পাওয়ার বাকি কি রয়েছে বলতো বন্ধুরা? ওর অভিশাপ, ওর অন্যের চোখের জলের দাম, ওর জন্য নানান রকম নোংরা ভাষা ছাড়া ওর জীবনে ভালো কিছু কি আশা করছে? ওর জীবনে কিছুই কিন্তু ভালো আশা করছে না, কারণ ওর পজিটিভ ভিউয়ার্সরা পর্যন্ত ওকে কমেন্ট করছে যে তুমি যা করছো ঠিক আছে, কিন্তু তোমার জন্য কিন্তু ওই ফোগলা ভালো ছিল নয়, তুমি এখনো সময় আছে, আগে নিজের জন্য কিছুটা জমি কিনে সেখানে তুমি একটা বাড়ি তৈরি করো, তারপর কারোর সাথে নতুন করে সম্পর্ক তৈরি করার কথা ভাববে। কিন্তু তোমরা যারা এত বোঝাচ্ছ পজিটিভ ভিউয়ার্সরা, তোমরা তো জানোই না যে ওর অলরেডি বিয়ে হয়ে গেছে, তার অনেক প্রমাণ কিন্তু তোমাদের সামনে আমরা দিয়েছি, হয়তো গামলায় কিছুদিন পর নিজে থেকে দেবে। একবার ভাবো তোমরা, যেই মেয়েটা নিজের বাড়িতে থাকছে সেখানে দাদা বৌদিও অশান্তি করছে। ওই যে আমি বলেছিলাম যে দাদা বৌদিই না খাল কেটে কুমিরটা নিয়ে আসে, তাই না? দাদা বৌদি খাল কেটে কুমির নিয়ে আসে, কারণ কোথাও না কোথাও তারা ভেবেছিল বোন বাড়িতে থাকবে, বোন যে ইনকামটা করবে আমাদের পুরো সংসারটা টানা হবে। যেখানে বোন থাকছে আমাদের বাড়িতে, খাচ্ছে আমাদের বাড়িতে, ভিডিওতে দেখাচ্ছে আমাদের বাড়ি, বদনাম হচ্ছে আমাদের বাড়ি, অথচ সে তার ইনকামের অর্ধেক টাকা ওই ফোগলাকান্তের বাড়িতে কিন্তু দিয়ে আসছে, ফোগলার হাতে তুলে দিচ্ছে, যেটা তার লাইফা দাদা একদমই কিন্তু মেনে নিতে পারেনি। কারণ তোমাদের নিশ্চয়ই মনে আছে বিয়ের দিন রাতে যে দাদা তার বোনকে মেরে বাড়ি থেকে বের করে, বিয়ের দিন রাতে নয় আগে, সেখান থেকে দাঁড়িয়ে সেই দাদার সেই বোনের প্রতি ঠিক কতটা মায়া মমতা হয়তো ছিল এই ঘটনাটা ঘটার পর নেই, কিন্তু যখন বোন টাকার লোভ দেখিয়েছিল, তবে বোনের মাথা থেকে এই বুদ্ধিটা বেরোয়নি, বেরিয়েছিল ওই ঠাকুমার মাথা থেকে। সেই কারণেই কিন্তু সে হয়তো তার বোনকে বাড়িতে থাকার পারমিশনটা দিয়েছিল, কিন্তু যখন দেখতে পাচ্ছে যে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, গ্রামের লোক পর্যন্ত এই সমস্ত কথাগুলো প্রধানের কান অবধি পৌঁছে দিয়ে এই সমস্ত ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে তাদের বাড়ির মেম্বারসদের, তখন কিন্তু বাড়িতে একটা দক্ষযোগ্য লাগে। এবং সেই সময় যেটা আমি কিছুদিন আগেই তোমাদেরকে বলেছিলাম যে গামলার গায়ে হাত তুলেছে তার দাদা, সেই বিষয়টাও বারণ করবার জন্য কিন্তু ফোগলার মানে গামলার বাড়িতে এই প্রধান এসেছিল, যাতে বোনের গায়ে আর না হাত তোলা যায়। এবং গামলার মা বাবাকে এটাও বুঝিয়েছে, বলা চলে মানে হুমকি বলা চলে না, তাদেরকে ওয়ার্নিং দিয়ে গেছে যে এই বিষয়টা যত তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায়। এবং এই কারণেই বন্ধুরা গামলা যে ভিডিওটা আমাদের সামনে পাবলিক করেছিল, মানে ওই যেটাতে স্ট্রাইক দিয়েছে, ওটা কিন্তু ও ফোগলার বাড়িতে থেকেই কিন্তু ওটাকে আপলোড করেছিল বন্ধুরা। ও যথারীতি ওই ভিডিওগুলো করার পর অশান্তি ঝগড়া নিজেদের মধ্যে হয়েছিল বাড়ির সাথে, কারণ আমি যখন জানতে পেরেছিলাম তখন তো ওই ভিডিওগুলো শুট অলরেডি করা ছিল, আর তারপর এই ভিডিওগুলো পাবলিক করলো, তার মানে ততদিনে কিন্তু ও ওর ওই মানে শ্বশুর বাড়ি ঘোনা, ওখানে কিন্তু ও চলে গিয়েছিল বন্ধুরা, এবং ওখানে থেকে এই সমস্ত ভিডিওগুলো দিচ্ছে, তার মানে একবার ভাবো বন্ধুরা। এবং যেই কারণে ও কিন্তু কোনো রিলস ভিডিও আমাদের সামনে আপলোড করতে পারছে না। ও যদি এই মুহূর্তে বাড়িতে থাকতো তাহলে ওর তো সারাদিনে ডেলি ব্লগ দিচ্ছে না, সেরকম ভাবে কোনো কাজকর্ম নেই, ও কিন্তু মন করলি বৌদির সাথে ওদের পাশে যে মাঠ আছে বা ওদের যে মানে রাস্তার ধারে আশেপাশে যে জায়গা আছে, সেখানে মন করলি কিন্তু বৌদির সাথে গিয়ে রিলস ভিডিও বানিয়ে আমাদের সামনে কিন্তু আপলোড করতে পারতো, কিন্তু সে সেটা করতে পারছে না, কারণ সে তো বাড়িতেই নেই। আর অন্য কোথাও থেকে যদি সে রিলস ভিডিও বানায়, তাহলে তো প্রশ্ন তো আমরা করবোই, কে ক্যামেরাটা ধরে দিল, কোথায় গিয়ে সে রিলস ভিডিও করছে। সেই কারণে সে কিন্তু কোনো শর্ট ভিডিও আপলোড করতে পারছে না বন্ধুরা, কারণ আমরা খুব ভালো করেই জানি যে শর্ট ভিডিও বানাতে কিন্তু সেরকম ভাবে আমাদের কিন্তু কোনো রকম কোনো মানে সময় সাপেক্ষ কোনো বিষয় নয়। হ্যাঁ, অনেকে মানে সেজেগুজে করে, অনেকে নর্মাল ভাবে করবে, তবে গামলা এভাবে এখন যেভাবে যতটা ও ভাইরাল হয়ে গেছে, ও কিন্তু নর্মালভাবে কোনো শর্ট ভিডিও দিয়ে দেয়, সেটাও কিন্তু খুব ভালোভাবে চলবে। তাহলে সে কোনো শর্ট ভিডিও দিচ্ছে না, তার মানে সে তো বাড়িতেই নেই, কিভাবে সে শর্ট ভিডিও আপলোড করবে? তার মানে ভাবো, বাড়ি থেকেও সে বিতাড়িত হচ্ছে, গ্রাম থেকেও সে বিতাড়িত হচ্ছে, এমনকি ফোগলার বাড়িতে থেকে সে হয়তো চাপে পড়ে থাকছে, কিন্তু সে মন থেকে হয়তো ফোগলার বাড়িটাকেও মেনে নিতে পারছে না, কারণ তার এই যে নতুন যে আইডি খোলা, সেটা আমি বারংবার বলছি যে চাপ সৃষ্টি করে কিন্তু গামলাকে ফোগলার নিজের আইডিতে নাম চেঞ্জ করিয়ে, পিকচার চেঞ্জ করিয়ে ভিডিও দেওয়া করাচ্ছে যে ওর আমার আইডি, অথচ ওর মুখ দেখিয়ে ওর ভিডিও দিয়ে ভাইরাল করে নেবো এবং সমস্ত টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে আমি ঢোকাবো। এইগুলোকে লাইফা মেনে নিতে পারছে না বন্ধুরা। মা বাবা মেনে নিলেও লাইফা কিন্তু কোনো মতেই মেনে নিতে পারছিল না। তোমাদেরকে বারবার বলছি, বাড়িতে একটা মা বৌদির অলরেডি আইডি আছে, সেই আইডিতে না মানে সেই কথাগুলো না জানি কেন
ফোগলার আইডিটাকেই চুজ করলো। কারণ কি, এটা ফোগলার অর্ডার ছিল। কারণ কি, ফোগলার হাতে অস্ত্র আছে গামলাকে কি বলবো, গামলাকে একদম এটা করবার জন্য। যেই কারণে গামলা কিন্তু বাধ্য হয়ে ফোগলার আইডিটাকে নিজের আইডি বলে চালিয়ে সে ভিডিও দিতে স্টার্ট করেছে বন্ধুরা। কারণ ও খুব ভালো করেই জানতো যে এই জিনিসটা আমি যদি করি 2018 আইডি ধরা তো আমি অবভিয়াসলি পড়ে যাবো। তারপরেও কিন্তু জেনে বুঝেও কিন্তু ঝাঁপটা দিয়েছে। ভাবো একবার, তার মানে এর অবস্থা এখন ঠিক কতটা শোচনীয়। আর এ যে যেখানেই যায় সেখানে একটা বিধ্বংসী মানে সিচুয়েশন তৈরি করে, তার প্রমাণ হচ্ছে মনাই কাকা। গামলাকে নিয়ে গামলার এই যে মনাই কাকা 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 এই যে বিষয়গুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবার তার এই বিষয়গুলোকে কেন্দ্র করে নানা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন নানানভাবে কথা বলছে, তখন তার গার্লফ্রেন্ডের বক্তব্য এটাই, তোমাকে নিয়ে যেহেতু কন্ট্রোভার্সি হচ্ছে, তুমি কেন ওকে ডাইরেক্ট বলছো না যে তুই আমাকে নিয়ে কোনো ভিডিও করিস না, যেখানে আমার প্রবলেম হচ্ছে। তার মানে তুমি বলতে পারছো না, মানে তোমার ওর প্রতি কোনো একটা দুর্বলতা আছে। এটা তো একটা নর্মাল বিষয়। গার্লফ্রেন্ড যে দাবিটা রেখেছে, আমি তো বলবো গার্লফ্রেন্ডের সাথে আমি একদম সহমত পোষণ করছি যে নিশ্চয়ই তোমার কোনো দুর্বলতা আছে, তবেই তুমি তাকে বারণ করতে পারছো না। নাহলে কে হয়, মানে যদি রিলেটিভ সম্পর্কে কেউ হয় তো বারণ না করার কি আছে। দেখ, তোর ভিডিওতে আমাকে নানা রকম কথা শুনতে হচ্ছে, তো তুই তোর ভিডিওতে আমাকে নিস না, কিন্তু সে সেটা বলছে না। কিছুদিন আগে কিন্তু আমরা আরস ভাইয়ের কাছ থেকে একটা কথা জানতে পেরেছিলাম যে গামলার সাথে নাকি মনাই কাকা একটা নোংরা সম্পর্ক মানে দেখতে পেয়ে গেছিল নাকি ফ্যামিলি মেম্বার্স, এরকম একটা কথা জানতে পেরেছিলাম। যদিও সেটা আমি যখন ভেতর থেকে জানতে পারি তখন কিন্তু আমি সেরকম কোনো তথ্য পাইনি। তবে হ্যাঁ, আরস ভাই যেটা বলে তার উপর কিন্তু আমাদের 100% কিন্তু বিশ্বাস আছে, তাই না? তো অনেক কথা তোমাদের সামনে বললাম। গামলার এখন সিচুয়েশন হচ্ছে না পারছে ফেলতে, না পারছে গিলতে। ও চায়, ও মন থেকে চায় ও বাপের বাড়িতে থাকতে, কিন্তু বাপের বাড়ির লোক চাইছে যে তুমি যদি থাকো একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপর তুমি থাকো। এরকম ভাবে কিন্তু করলে চলবে না। যেখান থেকে গামলা ফোগলার অর্ডার মেনে একবার চলছে, একবার বাড়ির অর্ডার মেনে চলছে, মাঝখানে পুরো ওই জাতানা কি বলে না, ওতে কিন্তু পুরো পিসছে যাকে বলে, এইভাবে পিসিং হচ্ছে, বুঝতে পারছো? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।